ঢাকায় চলাচলের অন্যতম মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা। ভাড়া নির্ধারণ করে সিএনজি অটোরিকশায় মিটার দেয়া হলেও তা ব্যবহার করা হচ্ছে না। মিটারে দেখানো ভাড়ায় যাত্রী বহনের নিয়ম থাকলেও তা এখন খাতা কলমেই সীমাবদ্ধ। প্রতিটি সিএনজিতে মিটার থাকলেও ভাড়ার চুক্তি করেই পছন্দের জায়গায় খ্যাপ নিয়ে যাচ্ছেন চালকরা। বিষয়টি দেখভালের দায়িত্ব একে অন্যের উপর চাপাচ্ছে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ। এসব দেখভালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ দায়িত্বরত রয়েছে। তবে সরকারের এ দুটি সংস্থার কেউই এসবের দায় বা অনিয়ম দূর করার দায়িত্ব নিচ্ছে না। সিএনজি অটোরিকশার মিটার সংক্রান্ত অনিয়মের বিষয়ে ট্রাফিক বিভাগ বলছে, মিটারে অনিয়মের বিষয়ে বিআরটিএ দেখবে, পুলিশ শুধু সড়কের শৃঙ্খলা দেখবে। চালকের এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তা ট্রাফিক পুলিশ যাচাই করে থাকে। এ বিষয়ে মামলা দিয়ে থাকে। তবে বিআরটিএ বলছে, মিটারের বিষয়টি ট্রাফিক পুলিশের দেখার কথা। আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিআরটিএ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযোগের সুরাহা করে থাকে। সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকদের স্বার্থে ভাড়া ও দৈনিক জমা বৃদ্ধি করায় যেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। চালুর পর অন্তত 5 বার অটোরিকশার ভাড়া ও দৈনিক জমা বাড়ানো হয়েছে, কিন্তু একবারও বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর করতে পারেনি। 2003 সালের দিকে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম থেকে বেবি ট্যাক্সি তুলে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালু করে তৎকালীন 4 দলীয় জোট সরকার। মিটারে নির্ধারিত ভাড়া এবং যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে চলাচল করতে বাধ্য থাকবে, এটাই ছিল মূল শর্ত। কিন্তু নগরবাসী বলছেন, কখনোই শর্তগুলো মানা হয়নি। ভাড়া নির্ধারিত হয়েছে চালকের ইচ্ছে মতো। নির্দিষ্ট গন্তব্যে যেতে চাইলে অনেক ক্ষেত্রেই চালকেরা অনীহা দেখান। সিএনজি চালিত অটোরিকশার নীতিমালা অনুসারে মালিকেরা অটোরিকশা কিনে চালকদের চালাতে দেবেন, বিনিময়ে সরকার নির্ধারিত হারে দৈনিক জমা পাবেন তারা। আর চালকেরা মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করবেন। বর্তমানে অটোরিকশার মালিকের জন্য দৈনিক জমা নির্ধারিত আছে 900 টাকা। তবে চালকেরা বলছেন, মালিকেরা দিনে 2 বেলায় চালকের কাছে অটোরিকশা ভাড়া দিয়ে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত আদায় করেন। বাজারে ভারতের বাজাজ কোম্পানির তৈরি একটি অটোরিকশার দাম এখন 5.5 লাখ থেকে 6.5 লাখ টাকা। অথচ বিআরটিএর নিবন্ধন পাওয়া প্রতিটি অটোরিকশা এখন হাত বদল হয়ে 20 থেকে 25 লাখ টাকায় বিক্রি হচ্ছে। মালিক ও চালক সূত্র বলছে, একটি অটোরিকশা থেকে দিনে 1500 টাকা এবং মাসে 45,000 টাকা আয়ের সুযোগ আছে। এ কারণেই নিবন্ধিত অটোরিকশার দাম এত বেশি। বিআরটিএর বিরুদ্ধে অভিযোগ, তারা সীমিত অটোরিকশা চলাচল করার অনুমতি দিয়ে রেখেছে। এ কারণেই দাম এত বেশি এবং চড়া হারে ভাড়া ও দৈনিক জমা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। 2003 সালের আগে শুধু ঢাকায় 60,000-এর মতো বেবি ট্যাক্সি চলাচল করত। এগুলো তুলে দিয়ে 12,000 সিএনজি অটোরিকশা নামানো হয়। তখন অটোরিকশার অনুমতিপত্র বিতরণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। এখন ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে 27,000-এর মতো সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। ঢাকায় প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা অবাধে বাড়ছে। কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু অটোরিকশার ক্ষেত্রে এই সীমা রয়েছে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, একটি পুরনো বাসের দাম 10-12 লাখ টাকা, অথচ অটোরিকশা বিক্রি হয় 25 লাখ টাকায়। অটোরিকশা এখন সোনার ডিম পাড়া হাঁসে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে বিআরটিএর ব্যর্থতায়। তিনি বলেন, বিআরটিএ যাত্রীদের সুবিধা না দেখে নৈরাজ্যে উৎসাহ দেয়।